মাননীয় স্পিকার, আমাদের ধুবাউড়া উপজেলার নেতাই নদী একটি ছোট্ট নদী। এই নদীতে বালু উত্তোলনের অনুমতি দিয়ে আমাদের স্কুল, কলেজ, মসজিদ, গির্জা, মাদ্রাসা, রাস্তাঘাট সকল কিছু ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। আমি আপনার মাধ্যমে এই নেতাই নদীর বালু উত্তোলন বন্ধ এবং নেতাই নদীর স্থায়ী বাঁধ নির্মাণের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, হাসপাতালের অবস্থা কি বলবো, আপনি নিজেই বলেছেন আপনার হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নাই। বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালের অবস্থা একই পর্যায়ে আছে। আমি চাই একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সারা বাংলাদেশের সকল স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটানো হোক। মাননীয় স্পিকার, আমার হালুয়াঘাট এবং ধুবড়ায় দুটি 50 শয্যার হসপিটাল আছে, সেটিকে 100 শয্যার হসপিটাল করা এবং উপজেলা পর্যায়ে যদি হসপিটালগুলোকে আধুনিক করা হয় তাহলে জেলা শহরের উপরে চাপ অনেকাংশেই কমে আসবে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ কখন আসে সেটা আমরা বলতে পারি না। আমার উপজেলায়, দুইটি উপজেলায় 30 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। আমরা শুধুমাত্র 8 থেকে 10 মেগাওয়াট বিদ্যুৎ পাই। এলাকায় গেলেই মানুষ নানা ধরনের কথাবার্তা বলে। আমি আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে আহ্বান জানাবো এই বিদ্যুতের সমস্যার আশু সমাধান করার জন্য। মাননীয় স্পিকার, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সকল কিছুই জরাজীর্ণ অবস্থা। মাননীয় স্পিকার, সেচের অবস্থাও খুব খারাপ। পানির লেয়ার নিচে নেমে এসেছে, অনেক ফসল মানুষ চাষ করতে পারছে না। আমাদের সেচ ব্যবস্থা আধুনিক করা